হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা দেখো কতটা সুন্দর ছিল। আমি তো সকালে উঠেই জানলাটা খুলে বসে পড়েছি বাইরের দৃশ্যটা দেখার জন্য। তো সেটাই ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি যখন দেখছি তোমাদেরকে একটু দেখায়। আর পাশে কিন্তু একটা মাঠ আছে, মাঠে কতটা জল জমেছে সেটাও দেখলাম। আর আজকে শুরুটা কিন্তু মামামি করবে। গুড মর্নিং। কেমন আছো সবাই? কেমন কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে কি রান্না হবে সেগুলোই দেখাবো আজকে তোমাদের। দেখো আজকে কি কি রান্না হবে সেটাই দেখাবো। তারপর দেখাচ্ছি যে আজকে কি হবে। না হয়েছে, এবার কাটো। ঠিক আছে, বন্ধ করবো। হ্যাঁ। তো আজকে হবে হচ্ছে খিচুড়ি। তো তার জন্য সব কিছু দেখাচ্ছি। আমি রেডি করে নিয়েছি। এখানে আদা জিরে বেটে নিয়েছি, মুসুরির ডাল, মুগ ডাল, আর এখানে মশলা নিয়েছি, আর টমেটো, বরবটি, লঙ্কা, আর এখানে একটু কুমড়ো, পটল, আলু, আর এই যে গোবিন্দভোগ চাল। তো ফার্স্টে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ। আর আরেক পাশে কিন্তু আমি মুগ ডালটাকে লাল লাল করে শুকনো কড়াইতেই লাল লাল করে ভেজে নিয়ে ভালো করে ওটা ধুয়ে তারপর ওই গরম জলের মধ্যে আমি বেশ 60% পর্যন্ত মানে বয়েল করব। তারপর গোবিন্দভোগ চাল এবং ডালটা পরে আমি অ্যাড করব। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে খিচুড়িটা করি। আর তোমরা কিভাবে করো সেটাও কিন্তু আমাকে জানাবে। আমি যেভাবে করি আমি সেইভাবেই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে খিচুড়ির টেস্টটা বেশি ভালো আসে সেই জন্য। তো যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেব। নিয়ে তারপর কি করছি সেগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝে যাবে কেমন করে করছি। আর তোমরা বারবারই বলছি, তোমরা কেমন করে করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কিছু আমার ভুল হয়ে থাকে বা আমি অনেক কিছুই হয়তো জানি না, আমি তেমন ভালো রান্না করতে পারি না, তো যেটা আমি পারি আমি সেটাই শেয়ার করলাম। আর যদি কিছু আমার ভুল ভ্রান্তি হয় তোমরা সেই ভুলটা আমাকে ধরিয়ে দেবে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো ডালটা বয়েল হয়ে গেছিলো 60% মতো। তো তারপর আমি চালটা আর মুসুর ডালটা কিন্তু অ্যাড করে সঙ্গে সঙ্গে আলু আর কুমড়োগুলো যেহেতু একটু বড় করে দেওয়া ছিল, তো বয়েল হতে তো একটু টাইম লাগবে, তো ওটা আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বরবটি আর পটলটা রেখে দিয়েছি। ওটা আমি একটু পরে দেব, কেন কি ওটা তো বয়েল হতে বেশি সময় লাগে না, তো সেই জন্য ওটা আমি পরে দেব। আর কড়াইতে দেখো আবার একটু তেল দিয়েছি, একটা মশলা রেডি করে নেব, যেটা দিলে খিচুড়ির টেস্টটা পুরোটাই বদলে যায়। তো সেটা রেডি করবো এখন। তো ফার্স্টে আমি কড়াইতে দেব কিছুটা পরিমাণ ওই 3-4টে এলাচ, দারচিনি, লবঙ্গ এরকম দিয়ে ফোড়নে দিচ্ছি। আর একটু জিরে দেবো, একটু পাঁচফোড়ন দেবো, দিয়ে তারপর কিছুটা শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, একটু টমেটো দেব, আর লবণ, হলুদ, একটু গোলমরিচ দিয়ে মশলাটাকে ভালো করে, আর আদা জিরেটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তো ঠিক আছে। আর দেখো এখানে আমি দেখাচ্ছিলাম আদা জিরেতে মামাম 2 রকম ডাল মিশিয়ে দিয়েছে। সেটাই আমি ভাবলাম, আমি আমার বাবাকে বলছি যে ওটা একটু দেখাও না। দেখো মামাম কি করেছে, ডাল ওখানে ছিল রাখা পাশেই, তো কিছুটা ও অ্যাড করে দিয়েছে। তো তারপর দেখো মশলাটা কিন্তু রেডি হয়ে গেছিলো।
মশলা থেকে তেল ছেড়ে এসছে সেটাই দেখিয়ে দিলাম। আর বরবটি আর পটলটা কিন্তু আমি পরে অ্যাড করেছিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি একসাথেই সবটা। আর হচ্ছে কেমন কালার এসেছিলো সেটাও তোমরা দেখে নাও। আর নামানোর আগে কিন্তু আমি একটুখানি ঘি আর গরম মশলা কিন্তু দিয়েছিলাম। ঘিটা দিলে স্মেলটা ভালো আসে, স্বাদটাও ভালো আসে, তো সেই জন্য একটু অল্প করে দিয়েছিলাম, বেশি নয়। আর হচ্ছে পরে দেখিয়ে দিচ্ছি যখন আমি পরিবেশন করব তখন ঠিক কালারটা কেমন এসেছিলো। মানে একটু ঠান্ডা হলে তো বোঝা যায় না, তো এটা তো গরম অবস্থাতে ছিল, তো ঠান্ডা অবস্থাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কালারটা কেমন এসেছিলো। আর এটা কিন্তু আমি একটু ডেকোরেট করেছিলাম, মানে জাস্ট একটু সার্ভ করার মতো একটা প্লেটে নিয়েছিলাম, সেটাই দেখিয়ে দিলাম। তো কালার দেখেই বুঝতে পারছো কেমন এসেছিলো। আর খিচুড়ির জন্য এগুলো আমি করেছিলাম খাওয়ার জন্য। তো দেখো, এই যে দেখে মনে হচ্ছে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। মনে হচ্ছে না ভালো হয়েছে? হ্যাঁ, তো সত্যিই ভালোই হয়েছিল। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে। বাই বাই।